সরস্বতী পুজোর বাজার করতে চলে গিয়েছিলাম আমাদের সামনেরই এক বাজারে। অন্য সময় এই জায়গাটা কিরকম ফাঁকা থাকে। আজকে যেন লোকের পা রাখার জায়গা নেই। সুতরাং গিয়ে ১ম এই হলো মেইন সরস্বতী পুজোর হলো নারকোলি কুল। আগে আমরা শুনতাম পুজোর আগে নারকোলি কুল খেতে নেই। সুতরাং নারকোলি কুলও কিছু নিয়ে নিয়েছিলাম এবং obviously শাক আলু। সরস্বতী পুজোর আরেকটা প্রধান উপাদান হলো শাক আলু। সরস্বতী ঠাকুরের কিন্তু বিশাল কিছু লাগে না। নারকোলি কুল এবং শাক আলু এবং ফল প্রসাদই তার হয়ে যায়। যদিও আমরা খিচুড়ি ভোগ হিসাবে দেই। খিচুড়ির উপকরণও এখানে নেওয়া হয়েছে। ফলের থেকে চলে আসলাম ফুলে। এখানকার এই সময়ের প্রধান ফুল হলো পলাশ ফুল। পলাশ ফুলই হলো সরস্বতী পুজোর মেইন উপাদান বলতে পারেন। ফুলের দাম এই সময় চড়া থাকে। ফুলও নিয়ে নিলাম অনেকটাই। যারা ফুলের ব্যবসায়ীরা তারা পুজোর সময় obviously বেশ কিছু ইনকাম করে তারা বাঁচতে পারে। এবং আরেক কদমা, বিভিন্ন ধরনের কদমা, খইয়ের উপড়া এবং যেগুলো আমরা লক্ষ্মী পুজোয় নেই সেরকম ধরনেরই উপাদান এই সরস্বতী পুজোতেও কাজে লাগে। সেগুলোও নিয়ে নেওয়া হলো। বাজারে যেন সত্যি পা রাখার জায়গা ছিল না। সুতরাং কোনো রকমে এগুলো নিলাম। নিয়ে পরবর্তী উপাদানের দিকে এগিয়ে গেলাম এবং পরবর্তী যে জায়গাগুলো বাকি রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে প্রধান হলো ঠাকুর। ঠাকুরের এই জায়গাটায় বেশি স্টক ছিল না বলে আমরা ১ম এ আগে নিয়ে নিলাম একটা জায়গায় একটা দশকর্মা ভান্ডারে গিয়ে বেশ কিছু দশকর্মার উপাদান। নিয়ে তারপরে ঠাকুর নিলাম। দেখুন ঠাকুরগুলো কি সুন্দর। ঠাকুর হলো এই সময় সরস্বতী ঠাকুরগুলো দেখতে সত্যিই অপরূপ সুন্দর লাগে। ভিডিওটা ভালো লাগলে প্রচুর লাইক করবেন।